আমরা এখন তিনটা ভেরিয়েবল ডিক্লারেশনের পার্থক্যগুলো দেখার ট্রাই করব। একটা হচ্ছে var, একটা let এবং আরেকটা const। var যেটা নট এ ব্লক স্কোপ, যেটা আসলে নির্দিষ্ট কোনো ব্লক মেনটেন করছে না, ব্লগের বাইরেও তাকে অ্যাক্সেস করা যায়। আবার ক্যান কজ বাগস, অবভিয়াসলি যেহেতু যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাচ্ছে সেক্ষেত্রে বাগ তৈরি করতে পারে। অ্যান্ড মোস্ট অফ দ্য ডেভেলপার্স অ্যাভয়েড ইট, সো দিস ইজ অ্যাভয়েডেবল বা আমরা অ্যাভয়েড করব। বাট লেটের ক্ষেত্রে সেটা ব্লক স্কোপড, সেফার চয়েস অ্যান্ড রিঅ্যাসাইনেবল, যেখানে আমরা নতুন করে ভ্যালু অ্যাসাইন করতে পারছি। অ্যান্ড const এটাও ব্লক স্কোপড বাট ইমিউটেবল রেফারেন্স অ্যান্ড বেস্ট ফর ফিক্সড ভ্যালুস। যদি আমার ভ্যালু চেঞ্জ না হয় সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা const ইউজ করতে পারি। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে ভেরিয়েবলের ক্ষেত্রে const ইউজ করলে আমরা হয়তো বা সেই ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে পারবো না, বাট কোনো অবজেক্টের যদি আমরা const ব্যবহার করি লাইক const স্টুডেন্টস, তার ভিতরে অনেকগুলো কি ভ্যালু পেয়ার থাকে, তাহলে আমরা সেই কিগুলোকে অবভিয়াসলি চেঞ্জ করতে পারবো এবং সেগুলোকে নতুন ভ্যালু অ্যাসাইন করতে পারবো। সো var, let, const এই জিনিসটার থিওরিটিক্যাল জিনিসপত্র এতটুকু। আমরা একটু প্র্যাকটিক্যাল দেখার ট্রাই করি। var কেন বলা হচ্ছে নট ব্লক স্কোপ? আমরা ব্লক স্কোপ মানে কি জানি, যে কোনো একটা ব্লকের ভিতর, কোড ব্লকের ভিতরে যে অংশটা থাকবে সেটা শুধু সেই ব্লকের ভিতরে কাজ করবে, এর বাইরে কাজ করবে না। বাট আমরা স্ক্রিনে তাকালে দেখতে পাবো যে হচ্ছে একটা কন্ডিশন চলছে, কন্ডিশন ব্লকের মধ্যে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি নেম নামে, অ্যান্ড আই ক্যান পুট হিয়ার আ নেম। সো এরকম কিছু একটা দেয়া আছে, এটা একটা নির্দিষ্ট ব্লকের মধ্যে আছে। সো এর স্কোপটা থাকার দরকার কতদূর পর্যন্ত এই ব্লকের মধ্যে, বাট এটাকে আমি চাইলেও বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি। আমরা যদি নিচের থেকে একটু নোট app.js এটাকে একটু রান করি, সেক্ষেত্রে আমরা এখানে যে কনসোল লক করা ছিল সেই লকটা আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। বাট এই var না থেকে যদি এখানে লেট থাকতো সেক্ষেত্রে এই জিনিসটা পসিবল ছিল না, সেক্ষেত্রে অবভিয়াসলি একটা এরর দিবে, এখানে আমরা দেখতেই পাচ্ছি। অ্যান্ড সেম কনস্টের ক্ষেত্রেও তাই। কনস্টের ক্ষেত্রে যদি আমরা পরে কোনো ব্লকের বাইরে গিয়ে অ্যাক্সেস করার ট্রাই করি, অবভিয়াসলি সেটা প্রবলেম ফেস করতে হবে। অ্যান্ড এটার যে বেস্ট চয়েস লেট অর const এই জিনিসটা অবভিয়াসলি আমরা সবসময় ইউজ করার ট্রাই করবো। অ্যান্ড কনস্টের ক্ষেত্রে যেটা হয় যে সাপোজ আমি হচ্ছে নেম, এই জিনিসপত্রগুলো এইভাবে না থাক, আমি জাস্ট এখানে const নেম দিয়ে একটা নাম থাকছে এবং তারপরে আবার কি করছি, এই নামটাকে আবার আপডেট করার ট্রাই করতেছি, যে নাম সাপোজ ইকুয়াল জন ডো, ওকে জন ডো। বাট এখানে আমরা একটা এরর খাবো, কারণ হচ্ছে কি ফিক্সড ভ্যালুর জন্য const একদম পারফেক্ট। সো const ইউজ করতে গেলে কখনো আমরা রিঅ্যাসাইন বা রিডিক্লেয়ার করতে পারছি না। বাট কখনো যদি এরকম হয় যে আমার একটা অবজেক্ট আছে, ফার্স্ট জন লাস্ট ডো এরকম আছে, বাট সেই ক্ষেত্রে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো প্লাস সেগুলোকে চেঞ্জও করতে পারবো। লাইক আমি যদি এখানে এখন এরকম করি যে হচ্ছে নেম ডট ফার্স্ট, জনের জায়গা থেকে হচ্ছে আমি যদি এরকম করি আহসান দিয়ে দিই, অ্যান্ড এখানে আবার কি করছি নেম ডট ফার্স্ট এটাকে প্রিন্ট করি, সেক্ষেত্রে অবভিয়াসলি যেটা আপডেট করছে সেটা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে var, let, const এর আদ্যপান্ত। আমার মনে হয় যে এই জায়গায় আর কোনো প্রবলেম থাকবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।